সময় কারো বাপেন না। আজকে তোমার আছে, কালকে আমার আইব, আর কালকে যখন আমার আইব। সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আপনারা দেখতে পেলেন যে একটা নর্মাল ভিডিও এবং একটা ডিএসএলআর মতো তোলা ভিডিও। সো এই নর্মাল ভিডিওটাকে কীভাবে আপনারা ডিএসএলআর মতো তোলা ভিডিও বানাবেন সে নিয়ে আজকে টিউটোরিয়াল। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা সহজভাবে বুঝে যাবেন। সো এই জন্য আপনার দরকার হবে ক্যাপকাট অ্যাপ। সো অ্যাপ দিয়ে কিন্তু আপনারা যে কোনো নর্মাল টিকটকের ভিডিও বা যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা ব্লার করতে পারবেন একদম ডিএসএলআরে তোলা ভিডিওর মতো। ওকে, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা থাকতে হবে, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। ওকে, সো ক্যাপকাট অ্যাপটা ওপেন করে আপনারা জাস্ট নিউ প্রজেক্ট একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের যে কোনো একটা ভিডিও আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি ওমর ভাইয়ের একটা ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, তারপরে অ্যাডে ক্লিক করব। ওকে, সো ভিডিওটা আমি অ্যাডে ক্লিক করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা চলে আসছে। সো আমি একটু জুম আউট করে আমি একটু ছোটো করে নিচ্ছি। ওকে, সো দেখেন এই হচ্ছে ভিডিওটা। এখন আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই ভিডিওটাকে একটু ছোটো করে নিলাম, আমি যে বেশি বড় না করলে ভালো হয়। সো আপনারা আপনাদের যতটুকু ইচ্ছে ততটুকু রাখবেন। সো এখন আমরা কী করবো, আমাদের ফার্স্টে কাজ হচ্ছে এই ভিডিওটার একটা কপি করব। ওকে, সো এই ভিডিওটার একটা কপি ভিডিও বানাবো, এই জন্য ভিডিওটাকে সিলেক্ট করে রেখে আপনারা ডানে সোয়াইপ করে আসলে দেখবেন যে কপি নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। সো ভিডিওটা কপি হবে। ওকে, সো ভিডিওটা কপি করার পর আপনাদের প্রথম কাজ শেষ। তারপর হচ্ছে এই কপি করা ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু ডাইনে সোয়াইপ করে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। সো এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করে দেবেন। তারপর আবার দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের একটু কিছু সেকেন্ড ওয়েট করবেন, তারপরে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে আপনাদের দ্বিতীয় কাজ শেষ। এখন আপনারা আবার এই ভিডিওটাতে সিলেক্ট করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভিডিওটাকে সিলেক্ট করে ধরে সিলেক্ট করার পর একটু ডানের দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে আপনারা দেখতে পারবেন ওভারলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তারপর আপনাদের ভিডিওটা উপর থেকে নিচে চলে আসবে, মানে এটা এখন ভিডিওর উপরে আপনারা ইউজ করতে পারবেন। সো এই ভিডিওটাকে টেনে ধরে আপনারা প্রথম ভিডিওটার সামনে একদম সাথে নিয়ে আসবেন। ওকে, সো প্রথম ভিডিওটার একদম যে জায়গায় আছে ওই জায়গায় নিয়ে আসবেন। আনার পর এখন আপনাদের এই তিনটা কাজ শেষ। এখন আপনাদের যে কাজ হচ্ছে সেটা হলো আপনারা এই যে এখন যে ভিডিওটা বানালেন ওভারলে হিসাবে এই ভিডিওটার সাউন্ডটা আপনারা অফ করে দেবেন। ওকে, সো সাউন্ডটা অফ করে দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ভলিউম দেখবেন, এখান থেকে টেনে ধরে এনে 0 করে দেবেন। ওকে, সেই হচ্ছে আপনাদের মূল কাজ। আমি আপনাদের আবার প্রথম থেকে বুঝিয়ে বলি। প্রথমে আপনাদের ভিডিওটা ইনপুট করবেন, ভিডিওটা অ্যাড করবেন। অ্যাড করার পর ভিডিওটার থেকে একটা কপি ভিডিও বানাবেন। কপি ভিডিওটা বানানোর পর ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর ওই ভিডিওটাকে আপনারা ওভারলে হিসেবে ক্রিয়েট করবেন। তারপর ওই ভিডিওটার সাউন্ডটা আপনারা অফ করে দেবেন। ওকে, সো এই হচ্ছে মূল প্রসেসগুলো। সো এখন আপনাদের লাস্ট যে কাজ সেটা হচ্ছে আপনাদের অরিজিনাল যে প্রথম ভিডিওটা এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটাকে আপনারা ব্লার করবেন। ওকে, সো এর জন্য আপনারা জাস্ট ভিডিওতে ক্লিক করা লাগবে না, এখান থেকে ব্যাকে চলে আসবেন। সো আপনারা একদম প্রথমে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন ইফেক্টস নামে একটা অপশন আছে। ওকে, সো ইফেক্টসে ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন ভিডিও ইফেক্টস, এখানে একটা ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্রেন্ডিং বেসিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন 2 নম্বরে আছে হলো ব্লার, এটা সিলেক্ট করতে পারেন, অথবা ব্লার এটাও সিলেক্ট করতে পারেন। সো আমি এই যে দেখেন ব্লারটা এরকম আর হলো ব্লারটা একটু সুন্দর দেখায়। সো আমি এটাই ক্লিক করে দেবো, তারপরে টেকে ক্লিক করে দেবো। ওকে, সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লার যে ইফেক্টটা সেটা চলে আসছে এখানে। এটা আমরা টেনে ধরে ভিডিও যতটুকু আমরা ততটুকু করে দেবো। ওকে, সো করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। সো আমরা এই ব্লারটাকে একটু অ্যাডজাস্ট করবো, এই জন্য এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে স্পিডটা আমরা একটু 0 করে দেবো, আর ইন্টেন্সিটিটা আমরা একটু বাড়িয়ে দেবো। ওকে, যাতে ব্লারটা বেশি হয়। সো দেখতে পাচ্ছেন আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দেখতে পারবেন। ওকে, সো আপনারা এখান থেকে স্পিডটা 0 করে দেবেন আর ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে নর্মাল ভিডিওটা ছিল সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে এটা কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা একটা ভিডিও। ওকে, এখন আপনারা এখান থেকে 720p ক্লিক করবেন। এখানে 720 বা 1080 রাখতে পারেন, আর 30 ফ্রেম পার সেকেন্ড রেখে আপনারা ভিডিওতে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে, আর কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আপনারা যে কোনো জায়গায়
ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন। আর কেউ দেখে কিন্তু বুঝতে পারবে না এটা কিন্তু কি মোবাইল দিয়ে তোলা ভিডিও নাকি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ভিডিও। সো এই ছিল মূল ট্রিক্স যে কীভাবে, এটাই হচ্ছে টিপস আর কি, যে এটাই হচ্ছে সিস্টেম থেকে আপনারা কীভাবে একটা নর্মাল ভিডিও থেকে ডিএসএলআরের মতো একটা ভিডিও করতে পারেন। এই হচ্ছে সহজ একটা প্রসেস। এভাবে চাইলে আপনারা যে কোনো ভিডিওকেই যে কোনো নর্মাল ভিডিওকেই মোবাইলের তোলা যে কোনো ভিডিও ডিএসএলআর ক্যামেরা তোলা ভিডিও মতো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। ওকে, সো এই যে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। সো এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে, কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা নাকি মোবাইল দিয়ে তোলা। ওকে, সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। ওকে, গুড বাই।